অভিজ্ঞতায় বলে যে গীবতটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মজাদার হয়ে থাকে, স্বাদপূর্ণ বিষয় হয়ে থাকে। যে কারো নিন্দা উঠে আসলো আপনার মজলিসে, আপনারা 2-3 বন্ধু গল্প করছিলেন, গল্প করতে করতে হঠাৎ করে একজনের বিষয়ে একটু কথা চলে আসলো, তো বাস তার নিন্দা শুরু হয়ে গেল। তার থেকে আরেকজনের দিকে চলে গেলাম, সেও তো অমুক, এরকম। বাস এটা আর শেষ হতে চাচ্ছে না, গীবত আর শেষ হয় না। এবং তখন এত মজা লাগে যে উঠে আসতে মনে চায় না। কেউ যদি বলেও যে গীবত হচ্ছে, তখন সেটাও আর ছাড়তে মনে চায় না। তখন আমরা অপব্যাখ্যা করি, তাবিল করতে থাকি, বলি যে না না না, এটা গীবত না, এটা তো সত্য কথাই বলতেছি, এটা তো বাস্তব, এটা গীবত না, এই কথা ঠিক নয়। গীবত মানেই হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে তার পিছনে আলোচনা করা যেটা সে শুনলে অপছন্দ করবে। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, যদি তার ভিতরে ওই বিষয়টা থাকে? বলে ওই বিষয়টা থাকলেই তো সেটা গীবত, আর যেটা নাই সে বিষয় নিয়ে যদি আলোচনা করো সেটা তো আরও উপরের দরজার গুনাহ, সেটা তো অপবাদ আর পরনিন্দা দুটো ভিন্ন জিনিস। যেটা নাই সেটা তো মিথ্যা, অপবাদ আরোপ তো অকাট্য হারাম, গীবত অকাট্য হারাম। কিন্তু যে বিষয়টা একজন ভাইয়ের ভিতরে আছে, দোষ, সেই দোষটাই তার পিছনে বলাটা, এটা গীবত। কেউ কেউ বলে যে না, আমি তার সামনে বলতে পারবো, সুতরাং এটা গীবত না। না, আমাদের উলামা ইকরাম বলেন যে এমন কোনো কথা বলা, যে কথাটা তার সামনে বললে তুমি বলতে পারবে কিন্তু সে মনে কষ্ট পাবে, সেটাই গীবত, সেটাই কি গীবত। এবং শুধু আচার আচরণগত ত্রুটি, আমলগত ত্রুটি নিয়ে আলোচনা তা নয়, বরং ব্যক্তির দেহ অবয়ব নিয়ে, তার কথা বলার ভঙ্গি নিয়ে আলোচনা করা, এটাও গীবতের মধ্যে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, জাওজায়ে মুতাহহারা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটু ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছিলেন যে বেটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এমন একটা কথা বলে ফেললে, এটা এত বিষ মিশ্রিত কথা, এত বিষাক্ত কথা, যে এই বিষাক্ত কথাটা যদি সাগরে নিক্ষেপ করা হয় তো পুরো সাগর বিষাক্ত হয়ে যাবে। আমরা বিষয়টা অনুমান করতে পারছি। উনি তো বেটে ছিলেন, একটু কদকামতে একটু খাটো ছিলেন, তো বাস্তব উল্লেখ করেছেন, কিন্তু এটাকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত বলে আখ্যায়িত করছেন। তো সুতরাং আমরা পরের নিন্দা, পরের দোষ চর্চা, পরের ত্রুটি চর্চা, তার দেহ, কথার বলার ঢং, যে সে এমন করে কথা বলে, মিমিক্রি করে না অনেকে। এখন তো মিমিক্রি একটা আর্ট হয়ে গেছে না, এটা নিয়ে টিভিতে বোধহয় শো হয়, এগুলো নিয়ে মিমিক্রি, কিন্তু এটা সম্পূর্ণ হারাম। কারণ নকল করা, মিমিক্রি, ব্যঙ্গ অভিনয়, ব্যঙ্গ অভিনয়, কেমন করে কথা বলে সেটা আবার ব্যক্ত করা, এই মিমিক্রি করাটা, এটাও হারাম, অকাট্য হারাম। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে আমরা জেনাকে হারাম মনে করি, সবাই জানি, জেনার কাছে ধারেও আমরা যাব না। এমনকি জেনার যে সমস্ত ভূমিকা আছে, মোকদ্দমাত, কারো দিকে দৃষ্টি দেওয়া, এটাও আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করি না। কিন্তু এবং মদ খাওয়াটাকে হারাম মনে করি, মদের নাম শুনতেও আমরা চাই না, মদ যে স্পর্শ করে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাবো না আমরা কেউই। কিন্তু গীবত এমন একটা হারাম, ঠিক জেনা এবং মদ যেভাবে অকাট্য হারাম, গীবতটা কিন্তু ঠিক একই পর্যায়ের অকাট্য হারাম। কিন্তু ওটা থেকে আমরা শত মাইল দূরে থাকি, যোজন দূরে থাকি, কিন্তু গীবতের ভিতরে আমরা নিমজ্জিত থাকি। তার কারণ হচ্ছে যে গীবতটাকে আমরা গুনাহ বলে মনেই করি না অনেক সময়। আর গীবতের ভিতরে ওই স্বাদ পাওয়া যায়, পোলাও, বিরিয়ানি, পায়েস, কালিয়া, কুপ্তা, এর চেয়েও বেশি স্বাদ পাওয়া যায়।
এবং কেউ যদি মনেও করিয়ে দেয় যে গীবত হচ্ছে, তখন আমরা অপব্যাখ্যার আশ্রয় নিয়ে থাকি। এটা হলো বড় সমস্যা। আমাদের এক ওস্তাদ, গীবত করা যেমন নাজায়েজ হারাম, শোনাটাও একইভাবে হারাম। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনের আয়াত। তোমাদের কেউ যেন অপরের নিন্দা না করে, গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ চাও যে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো সেটা অপছন্দ করবে। চাবে কেউ? আপনারা চাবেন কেউ যে একজন মানুষ মরে গেছে, তাজা মানুষের গোশত তো আমরা খেতে চাইবো না। মানুষের গোশত আবার কি করে খায়? কিন্তু একজন মানুষ মরে গেছে, মৃত ব্যক্তি, তার গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া, যেটা যা খাওয়ার মানে খাওয়া যে পর্যায়ের, গীবত করা একই পর্যায়ের। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। গীবত অত্যন্ত ভয়াবহ বিষয়। কোরআনের স্পষ্ট আয়াতে এটা নিষিদ্ধ করা হচ্ছে। তো গীবত করাটা যেমন হারাম, গীবত শোনাটা একই পর্যায়ের হারাম। অনেক সময় আমাদের গীবত শুনতে হয় বসের কাছ থেকে, কিংবা রেসপেক্টফুল কোনো ব্যক্তির কাছ থেকে, যার সামনে থেকে আপনি বুঝতেছেন, আপনি বুঝতে পারছেন যে উনি গীবত করছেন, আপনার কাছে ভালো লাগছে না, কিন্তু আপনি উঠে আসতে পারছেন না। আপনি মনে করবেন যে উনি তো গীবত করতেছে, কি করা যাবে, থাক শুনি কিছুক্ষণ। তা আমাদের এক ওস্তাদ, আমি তার কাছে পড়েছি ফেনীতে শস্যদী মাদ্রাসায়, মাওলানা আফজালুর রহমান সাহেব। তো উনি, ওনার যিনি শায়েখ ছিলেন, পীর যাকে বলি আমরা, উনি যার হাতে বায়াত ছিলেন, তার কাছে চিঠি লিখেছিলেন। এই কথা লিখে যে অনেক সময় কোনো ব্যক্তির কাছ থেকে গীবত শুনতে হয়, যে ব্যক্তি ওয়াজিবুল এহতেরাম, অর্থাৎ যাকে সম্মান করতে আমি বাধ্য। তো এরকম সম্মানীয় ব্যক্তি যখন গীবত করে, তার কাছ থেকে শুনতে হয় গীবত, কি করতে পারি? উর্দুতে চিঠিটা লিখেছিলেন। তো নিয়ম ছিল যে চিঠি প্রেরণকারী ওই কাগজেই জায়গা রাখা, যাতে পীর সাহেব, অর্থাৎ যিনি চিকিৎসক, রুহানি চিকিৎসক, তিনি যেন প্রেসক্রিপশনটা ওই কাগজে লিখে দিতে পারেন। তো ঠিক ওই জায়গাতেই ছোট্ট কথা লিখে দিয়েছেন, লম্বা চিঠি, তার ভিতরে ওই একটা কথাই লেখা ছিল যে वाजिबुल एहतराम को वाजिबुल एहतराज समझकर किसी बहाना से वहाँ से उठ जाना। অর্থাৎ যে ব্যক্তি ওয়াজিবুল এহতরাম, যিনি সম্মানার্হ, যিনি সম্মানের পাত্র, রেসপেক্টফুল, যাকে সম্মান করতেই হবে, জরুরি, এমন ব্যক্তিকে ওয়াজিবুল এহতরাজ মনে করতে হবে। অর্থাৎ তার থেকে আত্মরক্ষা করা জরুরি, এটা মনে করতে হবে। সে হলাহল তুল্য, বিষ তুল্য, এটা মনে করে কোনো টালবাহানা দিয়ে, কোনো বাহানা দিয়ে সেখান থেকে উঠে আসা। এই বাহানা দিতে পারি পেটটা ধরে, অর্থাৎ পেট ব্যথা করছে, টয়লেটে যেতে হবে, মুখে বললাম না, এই বাহানা দিয়ে উঠে গেলাম। কোনো বাহানা দিয়ে সেখান থেকে কি করতে হবে? উঠে যেতে হবে। গীবত শোনা যাবে না। এরকম কঠোর ভাষায় লিখলেন। বাক্যটা এখনও আমার মনে আছে, আজ থেকে 40 বছর আগের কথা। वाजिबुल एहतराम को वाजिबुल एहतराज समझकर किसी बहाना से वहाँ से उठ जाना, কোনো বাহানা দিয়ে সেখান থেকে উঠে যাওয়া। তো গীবত এটা অত্যন্ত মারাত্মক গুনাহ, খুবই বড় গুনাহ। এ থেকে আমাদের বেঁচে থাকা উচিত।